মুসলিমরা ঘুমিয়ে রয়েছে, মুসলিমরা ঘুমিয়ে রয়েছে, মুসলিমরা ঘুমিয়ে রয়েছে, ডাকাত ঢুকেছে ঘরে। মুসলিমরা ঘুমিয়ে রয়েছে, ডাকাত ঢুকেছে ঘরে। ঈমান আমল যাই ছিল সব নিয়ে গেছে লুটতরাজ করে। যদ্দুরুন ঈমান বুঝে আসে না, ইসলাম বুঝে আসে না বাবা। কি বুঝে আসে? শুধু দল করতেছি, হয়তো আমার দল গেলেই, আমার নেতা পার হইলেই কোরআনের জ্ঞান থাক বা না থাক, সে পার হইলেই বুঝি আমি, হ্যাঁ আমাকে এটা দিবে সেটা দিবে, এটা খাওয়াবে ওটা খাওয়াবে, আমার প্রশংসা হবে, বলবে যে অমুকে অমুক নেতা, তমুকে তমুক নেতা। আরে বাদ দেন আপনি নেতাগিরি। যেই নেতাগিরি আমাকে জাহান্নামে নিয়ে যায়, বাদ দেন সেই নেতাগিরি আপনি। হ্যাঁ, এই নেতাগিরি হবে কি? নেতাগিরি করতে করতে যদি মারা যান, আপনি তো সরাসরি যাচ্ছেন জাহান্নামে। চাচা কষ্ট পায়েন না। এখন বলবেন যে হুজুর আমি নেতাগিরি করতে করতে জাহান্নামে যাচ্ছি, আপনি কেমনে বুঝলেন? কারণ আপনার জীবন কোরআন দ্বারা পরিচালনা হচ্ছে না। আপনার জীবন কোরআন দ্বারা পরিচালনা হচ্ছে না, কোরআন দ্বারা পরিচালনা হচ্ছে না। আপনার নিজের মধ্যে যদি কোরআনের জ্ঞান থেকে থাকে, তাহলে আপনি যা ইচ্ছে মনে চাই তার পিছেই যান। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আপনার যা মনে চায় আপনি তাই করেন, যদি কোরআন বুঝে থাকেন আপনি, তাহলে আমার এখানে বসে কোনো আলোচনার প্রয়োজন নাই। আপনি যদি কোরআন বুঝে থাকেন, তাহলে আপনি যার পিছে যাওয়ার ইচ্ছা আপনি যান। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার কোরআনের ধারণা নাই, কোরআনের জ্ঞান নাই বাবা, তাহলে আপনি একজন আলেমের পিছে আসেন, একজন আলেমের পিছে আসেন যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন। আমি একদম তর্জমা করতেছি, কেউ ভাইবেন না হুজুর রাজনীতি করে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা আপনি আপনার বাড়ি থেকে ঘুষাবেন। সূরা মুজাদালা 28 নম্বর পারা 5-6 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহ, নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বিরোধিতা করে। কার বিরোধিতা বলেন? এখন বলবেন যে হুজুর আল্লাহর বিরোধিতা তো করি না, যদি আল্লাহর বিরোধিতা করতাম তাহলে মসজিদে নামাজের জন্য আসতাম না। এটার নাম আল্লাহর বিরোধিতা না। আল্লাহর বিরোধিতা কাজে বলবে না, অন্তরে বলে। আল্লাহর বিরোধিতা অন্তরে না, কাজে বলে। কিছু কিছু কাজে আল্লাহর বিরোধিতা বলে। যেমন এই যে সমাজ দেশ পরিচালনা কোরআন দ্বারা হচ্ছে না, এটাই আল্লাহর বিরোধিতা করতেছে, এটাই আল্লাহর বিরোধিতা করতেছেন। আচ্ছা, আমি গত জুমায় বলছি কিনা মনে নাই, যদি কোরআন দ্বারা দেশ চলতো, তাহলে এই যে কান্দারপাড়া মোড়ে যাত্রা হয়, এদিক সেদিকে যাত্রা হয়, এগুলো হইতে পারতো? বলেন হইতে পারতো? তাহলে শান্তিতে থাকতাম না? বলেন গুনাহ থেকে বাঁচতাম না? নাকি গুনাহ করতে চান? গুনাহ করতে মজা লাগে? সুন্দরী মাইয়া দেখতে মজা লাগে চাচা? মজা লাগে? হ্যাঁ, দেখতে মনে চায়? এগুলা মনে চাই? বলেন মনে চাই? এই বয়স আর মনে চাই? বলেন না না না। একজন যারা ইমানদার, মুমিন, নেককার, পরহেজগার, তাদের মনে কখনো এগুলা চাবে না। তাদের মনে চাবে এগুলো না হয়ে কোরআনের আলোচনা হোক, একটা সভা হোক, একটা সম্মিলন হোক, দ্বীনের আলোচনা হোক, এগুলা তাদের ভালো লাগবে। এই যে এখানে একটু সময় বেশি যাচ্ছে, তাদের হৃদয়ে কষ্ট লাগবে না। যারা আল্লাহর বিরোধিতা করে না, যারা দ্বীনকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তাদের কষ্ট লাগবে না। এটার নাম হচ্ছে দ্বীনের পথে থাকা, আল্লাহকে বিরোধিতা না করা। রাসূলান, যারা তার রাসূলের আইন অনুযায়ী, যারা তার রাসূলের হকমত অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করায় না, এরাই রাসূলের বিরোধিতা করে। এরাই কি করে বলেন? আমার জীবন পরিচালনা হচ্ছে না রাসূলের আদর্শ দ্বারা, তারাই রাসূলের বিরোধিতা করে। ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে। কুবিতু, তারা জেনে রাখো, কুবিতু, যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করো, তারা জেনে রাখো, কুবিতু, তারা লাঞ্ছিত হবা। ইতিপূর্বে যারা রাসূল এর বিরোধিতা করছে, তারা লাঞ্ছিত হয়েছে না? বলেন হয়েছে কিনা? বলেন সকলেই বলেন। কষ্ট পাইতেছেন? আমি শেষ করে দিব, 30 বাজার সাথে সাথে শেষ করব। যারা রাসূলের বিরোধিতা করছে, তারা লাঞ্ছিত হয়েছে কিনা? বলেন হয়েছে। ওতাইবা প্রিয় নবীর জামাই ছিলেন, জামাই ওতাইবা, আবুল আহাবের ছেলে ওতাইবা প্রিয় নবীর জামাই ছিলেন। শেষ পর্যায়ে তার জীবনী আজকে একটু বলতে চাইছিলাম, কিন্তু সময়ের অকারণে বলতে পারতেছি না। এই যে ওতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা থাকা সত্ত্বেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। শেষ পর্যায়ে গিয়ে যদ্দুরুন এক মঞ্জিলের কাছাকাছি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে
তুমি যে আমার বিরোধিতা করতেছো, তুমি জেনে রাখো অবশ্যই তোমার কল্লা আল্লাহ প্রদত্ত কুকুর কিংবা বাঘে খেয়ে ফেলবে। এটা বাস্তব প্রমাণ হয়েছে। এক মঞ্জিলের কাছাকাছি তার সৈন্যবন্ধরা তাকে ঘেরাও করছে, তাকে পাহারা দিচ্ছে। মাঝখানে ওই জামাতে গেলে টুপলা রাখে না, দেখছেন বেডিং পত্র যে রাখে, এই বেডিং পত্র উঁচায় তাকে রেখে দিছে। বাঘ এসে রাতের বেলা সকলের মুখের ওখানে একটু একটু করে গ্রান নিছে, কাউরে উতাইবার মতো মনে হয় নাই, লাফ দিয়ে চড়ছে ওই বেডিং পত্র উপরে, চড়ে দেখে তার মুখের কাছে গ্রান নিয়ে দেখে এটি উতাইবার। সে চিৎকার দিছিল, সকলেই শুনছেও, কিন্তু কোনো কাম হয় নাই। সাথে সাথে তার কল্লা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কার বলেন, কার মুজিজা? কার মুজিজা বলেন? আল্লাহর মুজিজা। কারণ রাসূলের বিরোধিতা করেছিল। এখানে কোরআনের কথা বলি, কান্দার বরাবরে সমালোচনা হয় আমার, হুজুর রাজনীতি করে। তো যাই হোক, কেউ কইলেন না, কেউ বললেন না যে আমি রাজনীতি করি, আমি কোরআন থেকে কথা বলি। বিশ্বাস না হলে আইসেন, আমি জাজ্জালমান প্রমাণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কুবিতু, তারা লাঞ্ছিত হবে, কামা কুবিতাল্লাযিনা, এই যে দেখেন আল্লাহ কই কামা কুবিতাল্লাযিনা, কেমন লাঞ্ছিত হবে, কেমন লাঞ্ছিত হবে, যেমন লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীগণ, তাদের আগের যে লোকজন ছিল, তারা যে লাঞ্ছিত হয়েছিল। মূসা আলাইহিস সালামের বিরোধিতা করতে ফেরাউন। ফেরাউন কি খুব সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিছে? বলেন, সম্মানের সাথে গেছে? আল্লাহ কয়, তুই আমার নবীর বিরোধিতা করস, তোরে পানি খাওয়ায় খাওয়ায় মারবো আমি। নীল নদের মধ্যে পানি খাওয়ায় খাওয়ায় মারবো, কিন্তু সহজ ভাবে না। তাও সকল লোকজন তোরে দেখবে, তোর লাশটা আমি জাজ্জাল রেখে দিব। কোরআনের মধ্যে বলছে জাজ্জাল রেখে দিব, আনে ওয়ালা উম্মত যেন তোর লাশ দেখতে পায় এবং কি তোর থেকে যেন শিক্ষা নেই। চাচা কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আনে ওয়ালা উম্মত যেন তোর লাশ দেখে এবং কি তারা যেন তৃপ্তি পায়। যেমন লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীগণ, মিন ক্বাবলিহিম ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, ওয়াকাদ আনজালনা, আমি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত সমূহ। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এমন আচরণওয়ালা লোকদেরকে যারা বিরোধিতা করে, এমন আচরণওয়ালা লোকদেরকে বলেন কাফের। আর এই কাফেরদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন আযাবে মুহিন, অবমাননা করা আযাব। আপনি দুনিয়াতে স্বল্প কিছু সংখ্যক লোকের মাঝে তাকে অপমান করবেন, হাজার হাজার লোকের মধ্যে অপমান করবেন, আল্লাহ আপনারে কোটি 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 মানুষের সামনে আপনাকে কি করবেন বলেন? মুহিন, অবমাননা করবেন। কে বলেন? কে অপমান করবেন? আল্লাহ তার পরের আয়াতে বলেন কুনদিন ইয়াউম, সেই দিন যেই দিন ইয়াবাসুহুমুল্লাহ, আল্লাহ পুনরুত্থিত করবেন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন, সকলকে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তারা যা কর্ম ফলাইছে সকল কর্মের ফল সকল লোকদের সামনে দিব এবং কি তাকে অবমাননা করব। আপনি যা কর্ম করছেন এই কর্মের প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। আপনি কোথায় টেন্ডারবাজি করছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, গীবত গাইছেন, মিথ্যা কথা কইছেন, শেখায়াত করছেন, আল্লাহ বলেন যে আহস, আমি রক্ষিত রেখে দিয়েছি